আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই পাপড়ি চাটের রেসিপি। আর এই দই পাপড়ি চাটের রেসিপিতে পাপড়িটাও কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে পাপড়ি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ওজনে 200 গ্রাম। এরপর এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু জোয়ান দিলাম। এরপর জোয়ান আর লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 3 চামচ ঘি দিলাম। আপনারা ঘিয়ের বদলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে। এরপর ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা মাখানোর সময় একবার মুঠো করে দেখে নেবেন, আর মুঠোতে একটু প্রেস করলে এইরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে ময়দাতে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা এমনভাবে মাখতে হবে যাতে খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। একেবারে জল দিয়ে একদমই মাখবেন না, তাহলে বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে। ময়দাটা এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর ময়দার উপর একটা ভিজে কাপড় দিয়ে কমপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পর আবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে 2 রকম পদ্ধতিতে পাপড়িগুলো করে দেখাবো। এরপর এই ছোট ছোট লেচি দিয়ে ছোট ছোট করে পাপড়ি তৈরি করে নেব। পাপড়িটা তৈরি হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে, না হলে পাপড়িটা ফুচকার মতো ফুলে যাবে। এরপর একটু বেশি করে ময়দা নিয়ে বড় করে বেলে নেব। এখানে বড় করে রুটির আকারে বেলে নিতে হবে। যতটা সম্ভব একটু পাতলা করেই বেলতে হবে। এরপর একটা ছোট ঢাকনা বা কৌটোর সাহায্যে বা ছোট বাটির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে একসঙ্গে অনেকগুলো পাপড়ি তৈরি হয়ে যাবে। এরপরে এক্সট্রা ময়দাটা তুলে নেব। এই ময়দাটা পরে বেলে আবার পাপড়ি করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে পাপড়িগুলো তৈরি করতে পারেন। এরপর এই পাপড়িগুলোকেও একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নেব যাতে ফুলে না যায়। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলো ছিদ্র করে নিয়েছি। এরপর অন্যদিকে একটা কড়াতে রিফাইন তেল কিছুটা দিয়েছি। তেলটা মিডিয়ামভাবে গরম হলে ওর মধ্যে পাপড়িগুলো দিয়ে দেব। পাপড়িগুলো ভাজার সময় একদম লো টু মিডিয়াম ফ্লেমে পাপড়িগুলো ভাজতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, কারণ বেশি জোরে দিলে পাপড়িগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর অতটা ভালো ক্রিস্পি হবে না। যত সময় ধরে আস্তে আস্তে পাপড়িগুলো ভাজা হবে তত ভালোই ক্রিস্পি হবে। এরপর ভালো করে উল্টে পাল্টে হালকা সোনালি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে পাপড়িগুলোকে ভেজে যদি এয়ারটাইট কন্টেনারে রাখা যায়, কমপক্ষে 15 থেকে 20 দিন রাখা যাবে আর পাপড়িগুলো একই রকম ক্রিস্পি থাকবে। এখানে পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে একটা পাত্রে রেখে দেব। এইভাবে সব পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি আর দেখুন পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এরপর চাট বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। এর মধ্যে 2 চামচ গুঁড়ো চিনি দিলাম আর হাফ চামচ বিট লবণ দিলাম। এরপর চিনি আর বিট লবণটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা এখানে রেডি হয়ে গেছে। এবার দইটা এক সাইডে রেখে দিলাম। এরপর একটা প্লেট নিলাম, এর মধ্যে পাপড়িগুলো সার্ভ করব। এরপর একটা করে পাপড়ি দইয়ের মধ্যে দিয়ে ভালো করে দই মাখিয়ে পাপড়িটা প্লেটের মধ্যে দেব। এইভাবে দইয়ের মধ্যে পাপড়িগুলো ডুবিয়ে পাপড়ি চাট বানালে পাপড়ি চাটটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে সমস্ত পাপড়ি দই লাগিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। এরপর পাপড়ির মধ্যে সিদ্ধ আলু কিছুটা ছড়িয়ে দিলাম।
এরপর উপর থেকে ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা আর বিট লবণ ছড়িয়ে দিলাম। মশলাগুলো খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ দিলাম। আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন পেঁয়াজটা নাও দিতে পারেন। এরপর উপর থেকে আরও একটু দই ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে ঝাল ঝাল ধনেপাতার চাটনি ছড়িয়ে দিলাম। ধনেপাতা চাটনিটা আমি এখানে মুখে বলে দিচ্ছি। 1 কাপ ধনেপাতা, হাফ কাপ পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, অল্প একটু লবণ আর অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই ধনেপাতা চাটনি রেডি। এরপর মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলাম। তেঁতুলের চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর উপর থেকে কিছু ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে দিলাম। এরপর কিছু আনার দানা ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন। সবশেষে উপর থেকে কিছু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। একদম দোকানের মতো বাড়িতে তৈরি হয়ে গেল দই পাপড়ি চাট। তাহলে দেখলেন তো কত সহজে এই পাপড়ি চাট তৈরি হয়ে গেল। আপনারাও ঠিক এই রকমভাবে তৈরি করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।